কলবের খেয়াল করুন, মানুষের বাম স্থানের যে আঙ্গুলকে লতিফা কালবের খেয়াল রেখে আপন আপন গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে তওবার মতো বলুন সাতবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম 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 সূরা ফাতিহা আল-মুমিনুন সূরা তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা বিসমিল্লাহির রহমানির রহিম الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص قل هو سورة بسم الله شاء بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد آية الكرسي بسم الله شواكر بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم
يخرجون من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله تكبير سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله تكبير الحمد لله 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 الله أكبر قرب چوکری الله أكبر 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 الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر دور الشريف دور اليوم محبت الشريف اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى اللهم صل اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم والسلام اللهم صل على سيدنا محمد وسيلة إليك والسلام اللهم صل على سيدنا محمد سلطان النصير والسلام اللهم صل على سيدنا محمد سراج المنير والسلام اللهم صل على سيدنا محمد صاحب الله القاضي والسلام اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى مؤيد سنة شاهد محمد حبيب الرحمن إمام الطريق والأولياء اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى مؤيد سنة شاهد محمد حبيب الرحمن إمام الطريق والأولياء اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى مؤيد سنة شاهد محمد حبيب الرحمن إمام الطريق والأولياء اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى مؤيد سنة شاهد محمد حبيب الرحمن إمام الطريق والأولياء الكاملين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وأتيت بك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তুমি যে প্রাণমের তোমারি মূল চেলে অলবে
मोमेन हूँ अल्लाह के पापे ونطعم المسكين وكنا نخوض مع
ইন্ডিয়ার ভাইয়ের সাথে আলাপ করলাম, মাই ইন্ডিয়া, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি ওনার জায়গা গেছি, উনি আমার স্টেটে দেওয়া করে নাই, তখন এটার প্রিন্সিপাল বিকৃত বলেন না, হুজুরের দোয়া করতেন, আল্লাহ উত্তম সাথী, উত্তম খাবার, হ্যাঁ উত্তম পোশাক আমাদের নিজে দোয়া করতেন নি। আমার দরবারে সৌরভ গৌরব বাংলাদেশ না পৃথিবী করে দাও। আমি গত কিছুদিন আগে আমাদের দ্বিতীয় ভাই ছোট ভাই গেলে ফোন দিছি, হুজুর সামনে কবে যাবেন, আমি বুঝতে পারলাম হিসেবে দিলাম সোমবারে মনে হয় কে জানি বাবার থেকে ফোন দিচ্ছেন উড়িষ্যা দক্ষিণ মাঝে চলছে, হুজুরে স্মরণ করতে আইলেন, মনটা তো উঠতেছে আইতাম পারি না, আজকে হাজিরা আলহামদুলিল্লাহ বলেন। এই যে হাজিরা হতে পারে আমাদের কারোবার জীবনের শেষ হাজিরা। আমি মনে সারা কাজে চলবো, হুজুর যেহেতু হাত বা বুঝে সমাধান করতে চায় এমনি চলবে, আলহামদুলিল্লাহ বলেন। ইংরেজিতে কথা বলে লাইফ থাকার লাইকসান বাপটা বেটা সিফাইকা গোড়া কৃষ্ণ থোড়া থোড়া আর বলা আমরা কুশিল্লাহ বিহি মনহুল্লুদের গুণ কীর্তন কথাবার্তা ওয়াজের শোক এবং দিল কাশা যে আওয়াজ ছিল বর্তমান বিশ্বের বয়স বয়সে তার মধ্যে কিছু পাওয়া যায়, ঠিক না? আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের নেকায়ের দ্বারা করুন। এই দরবারে আসলে মামারা দেখি, ঠিক না ভাই? ঠিক খালুদারে দেখি, বুদ্ধিদারে দেখি, আল্লাহ আমাদের কবুল করে দিল। এর সে চাও পাওয়ার কি আছে? দরবার বহু দরবার আছে, সারাদিন রাত ওয়াজ করে, ওয়াজিবে নামাজ করে, আর এখানে যারা আসে পাবলিক পর্যন্ত তাহাজ্জুদ ছাড়ে না। অন্যান্য দরবারের শেষ যেখানে, কামালের দরবারের শুরু সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা জীবনে আসেন নাই তারা আসবেন। আমি আগে হুজুর থাকতে 20 জন গাড়ি ভাড়া দিয়ে আনতাম, আমার গাড়ি ভাড়া 500 টাকা এখন আনতে কথা বললেন না। মানুষ তো বহুত কষ্ট করে আনতে হয়, খারাপ কাজে তো মানে ভালো কাজে আসতে চায় না, এখন নিজে নিজে আসবে। আমাদের কবুল করার জন্য আমি বেশি কথা বলবো না ভাই। ওয়াজ আজকে 9 দিন হয়েছে, আমি 7 দিন কে কি ওয়াজ করতে আবার শুনি নাই। আল্লাহ কোরআন থেকে আয়াতে করে বলেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে বহু দল আছে, সারা ভারতের মধ্যে বহু দল আছে। ভারতে 13টা ভাষা আছে, টাকার মধ্যে 13টা ভাষা বইটি কেন 13টা ভাষার টাকা মুক্তি, সুবহানাল্লাহ। 100 কোটি লোকদের লোক আল্লাহু আকবার। বহু দল, আল্লাহ দরবারে দল দিয়া কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম, মাশাআল্লাহ, আপনি সকলেই জানেন। জান্নাত জান্নাতীরা জান্নাতে যাবে। আমাদের বর্ডারে মুসা টাওয়ার আছে, উঠে তো বিএসএফ পাহারা 1 মাইলের কাছে দেখে সত্তর দিকে উপর উঠছিল, সুবহানাল্লাহ। হ্যালো করে দে, আপনি আর আহি হ্যাঁ চেক করো, ওইখান থেকে ফোন দে, লোক করে আয়, সুবহানাল্লাহ। বেহেশতীরা বেহেশতে যাবেন, জাহান্নামীরা দেখে আফসোস করবে, এক দুনিয়া ছিলাম, এক গ্রামে ছিলাম, এক ইউনিয়নে ছিলাম, এক বাজারের খরচ খাইতাম, এক মসজিদে নামাজ পড়তাম, আর তোমাদের কি কারণে, কোন কারণে, কি কাজের বসে এই সাকার গুলোকে তোমরা আইছ? সাকার হয় না, এই সাকার গুলোকে সাইদল নিব, সাইদল। এখন কথা বলার সময় সাকার একটা দুটো সাইদল যাবে এখানে, জোরে কোনো নাম জানি বদল সাইদল। এরা উত্তর দিকে বাইরে বাইরে শোনো, দুনিয়াতে মা বাবার কথা শুনি নাই, মুরব্বুস্তাদের কথা শুনি নাই, মন করা জিন্দেগি চালাইছি, কোরআন হাদিস তো জানিয়ে না। মা সালাতাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কালো তো প্লুরাল বহু বচন, এরা সকলে বলবে 1 নম্বর দূর ছিল আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? নামাজি। ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন, 2 নম্বরে আমরা গরিব মিসকিনের গরিবের হক আমরা আদায়
করি নাই। রাসূল বলেছেন আসফিউ হাবিবুল্লাহ আও গফিরু আতুকুল্লাহ। সুবহানাল্লাহ। সফি আল্লাহর বন্ধু যদি সে গুনাহগার হয় আল্লাহ বানা পাবে। গফিরু আতুকুল্লাহ আল্লাহ বানা মুমিনান। গফির আল্লাহর দুশমন যদি সে নামাজি মুতাই হয়। সফি আল্লাহর শাস্ত্র বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব কথা আছে। 2 নম্বর। 3 নম্বরে তকুন্না না কুতু মাল খাইদিন। আমরা এই যে দোকানে ঘাটে বসে দেখো না কুতু মাল খাইদিন তো যারা খেলা খেলে আরেক দলের রং সাহেব তারাও হিন্দোলে বিশে বিশ উনিশ বিশ না নজবিল্লা বলেন না কুতু খাইদিন তো শুনে দেখছে দোকান ঘাটে বসে সোনা সোনা আই হুবা হাতু মাল করে আইয়া করে রাহমা কি মেতন ভাগাই হিন্দু তুমি কি তোমার মায়ের কুতু খাইতে চাও? আল্লাহ প্রশ্ন করেন দোকানে কাটে বসে সমালোচনা করা মনে হয় পুষ্ট খাওয়া। আমরা তো পারেনি বসে বুঝি না আমরা এগুলোই করছি। আরো বহুত কথা আছে অকুন্না না বুঝলাম অকুন্না নুকাজি বুঝিয়া অনেকে আমরা পরকাল এটা ভাবতাই না হাতে আকানি না কেড়ে করতে করতে কামালা দাম করে বিদ্যয় নেই মরণ গায়ে বসে আমাদের নামাজ ইমান হার হবে। একটা মুমিনের ইমানের ফরজ দুনিয়া ইমানের সাথে ইমানের সাথে থাকতে হবে করোনার সাথে শুধু ফজর না দিবে না এই যে দাঁড়িয়ে বসে শুয়ে 3 অবস্থা আল্লাহ দিকে চালাইতে হবে। একটা নামাজ আদায় করেছি হাত নামাজ নাই আমাদের জিকি আছে আপনি যদি আল্লাহ এরপরে ঘুম গেছেন চশমে বন্ধ লোভে বন্ধ বসে বন নূরে হকর মা বাপন কামাল্লাহ দরবারে হাত দিয়েছেন আল্লাহর ওলি শোয়ার নিয়মে বইয়া দিয়েছে ফেরেশতারা ফতুয়ালা জাহেরে যার মুখে কথা সেটা ফেরেশতারা লেখে অন্তরে খবর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমরা ঘুমাই গেলাম শেষ সাথে উঠলাম দেখা গেল ইনকেস আমাদের পাশের একটি নেকের পাল্লা ভারী হয়ে গেছে নেকের পাল্লা কমতি হয়ে গেছে বদের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে এই কি খবর তোমার বহু চেষ্টা করছি দিলের মনুকে নেকিও দেখছি পুরাই না তারা জাহান্নামী হয়ে গেছে ও কিছু নেক আমল আমার গোপনে আছে এটা নিয়ে জমা নেই ওইটা করলা তো সেটা হইল বন্ধ বসে বন্ধ হবে বল টানবি নূরে হকর মা বাপন তখন আল্লাহ আল্লাহ কইছে তোমরা দেখছ যখন ঘুমাইয়া গেছে তার অন্তরে আল্লাহ আল্লাহ কইছে আমি আল্লাহ কুতুবি কলমে লেখা হয়ে গেছে। এইটা সেই দরবার জনগণ ঠিক লাগে ভিতরে কথা আছে কিনা যাই হোক আর মাস্টার মিলে পড়ে আবু হানিফা রাহমাতুল্লাহ একটা মাসলা শুনেন আমি আসলে দেখছি আমার লোক ভালো হুজুরে নামাজ পড়ছে এই দিন ভর তোমরা মুখ করে এরা বলে আঙ্গুল বড় খারাপ এটা নিবন্ধে এটা কোন নামাজটা বাতিল হয়ে গেছে। এই না পারেন করেন না করেন না হাসান মিশা কথা বল না এই যে আশহাদু আল্লা ইলাহা এটা বলার সময় আঙ্গুল খাড়াইতে হবে এবং সাবাবা উস্তাদ এনসার ফেনসার আল্লামা সানাউল্লাহ ফারিবাতি রাহমাতুল্লাহ আলাইহি মালাকুতের মধ্যে লেখছে কিতাবে 11টা হত্যা ভালো না এটা মারনা এত কঠিন লেখছে যখন নাকি আশহাদু আল্লা ইলাহা বলবেন তখন সাবাবা উঠবে সাবাবা এটা নাম সাবাবা এবং উস্তাদ মাথা ধরে থাকবে সুবহানাল্লাহ বলবেন সাবাবা পরে ভালো রাখবে এই দুটা দিলেন না হলে আমলে কাসির হলে নামাজ বিলকুল নষ্ট হয়ে যাবে। আমলে কাসির হলে নামাজ বরবাদ হয়ে যাবে। আসলে বলছেন উঠেছেন এমনি রয়েছেন বাস এইভাবে থাকবে সালাম দিয়েছেন হাত ছাড়িয়ে দিয়েছেন এটা হলো শুদ্ধ। আর যদি হারা দিন এক আছে আর থাকবে নামাজ বিলকুল হয়ে যায় না আমলে কাসির নামাজ বরবাদ হয়ে গেছে কোন বাপের দুটো
আমার সাথে মুক্তির সাথে কথা বলেন। আমাদের ইমাম সাহেব বড় ইমাম, সুবহানাল্লাহ বলেন। ইনি ইমামে আজম, তিনি মাসলা লিখলেন, আমরা কাদা ফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম কোন না কিছু এটা পড়ে না। তিনি এটা একটা মাসলা বাইর করছেন, যে ব্যক্তি সাইডে রাখবেন নামাজের মধ্যে সুন্নতদার ফরজ হোক, সাইডে নামাজের মধ্যে আত্মীয়ার করে আল্লাহুম্মা সাল্লি আলা কইয়ালা বলে একটা মাসলা মনে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা কথা কোন না, আল্লাহুম্মা সাল্লি আলা কোনে কই রেখে কোটার সুসৌদা দিতে সুরো নামাজের মধ্যে সূরা পড়া ফরজ, ফাতিহা পড়া ওয়াজিব। ফাতিহা যদি না পড়েন সুসৌদা দিলে চলবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ঠিক করে শুনেন মাসলা কি কয়। ফাতিহা সবই পড়া ওয়াজিব, আপনি ভুলে আলহামদুলিল্লাহ করেন নাই, সুসৌদা দিলে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেরাত পড়া ফরজ, কেরাত না হলে নামাজ পড়ে না। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহুম্মা সাল্লি আলা কইয়ালা তার সহ লাগবো, কি লাগবো? একটা সূক্ষ্ম মাসলা ভাই, একটা সূক্ষ্ম মাসলা শুনেন। এই মাসলা লেখা রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকল যুগে আমাদের নবীকে দেখে। কাকে দেখে? আমাদের নবীর সকল যুগে দেখেন। নবী বলতেছে, রে নোমান ইবনে সাবিত আবু হানিফা হেঁটে বেড়া ভোরে আমার দরুদ পড়ছে, খারাপ তো কিছু কইছে না, তুমি হেঁটে কেন বান্ধা লাগাই দিলা? তুমি হেঁটে বান্ধা লাগাই না কেন? যে জায়গায় নবী যে সকল যুগে আইয়া প্রশ্ন করছে, প্রশ্নটা কঠিন না সহজ? এটা আমার তো রুমেরা করছে মহব্বতে। তুমি হেঁটে শুনতে কেন এটা তোমার মাসলা মতে হুজুর শুনেন, আপনি বলেছেন লা সলাতা ইল্লা বিহুজুরিল কালবে, হুজুরি কলব ব্যতীত নামাজ হবে না। সুবহানাল্লাহ। হুজুরি কলব ব্যতীত নামাজ হবে না। আল্লাহ বলেছেন খাশিয়া ব্যতীত নামাজ হবে না। এতে নামাজের নিয়ত মানছে 4 রাকাত, কয় রাকাত? 2 রাকাতের পরে সালাম ফিরে আত্মাইয়া সাইয়া দাঁড়িয়ে যাবে। এতে আল্লাহুম্মা সাল্লি আলা কেন কইছে? তার মঙ্গ নামাজ ছিল না, এই জন্য তারে বাঁধা লাগাইছি। সুবহানাল্লাহ বলেন না? কোন ব্যক্তি যদি 4 রাকাতের নামাজের মধ্যে আত্মাইয়ার পরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে লাইছে, আমার সুসৌদা দিতে হবে না, নামাজ হবে না। খুব সূক্ষ্ম কথা নবীজি সকল যুগে দেখাইলেন। এতে আমার দরুদ পড়ছে, খারাপ কিছু কইছে না, আপনি কেন আপনারা শো লাগাইলেন? আবু হানিফা কয়, হুজুর আপনি খেয়াল দিয়ে শোনেন, আল্লাহ কইছে খাসিয়া নামাজ পড়তে হবে একাগ্র চিত্তে, আপনি কইছেন নামাজ হবে না একাগ্র চিত্ত ছাড়া। আপনার হাদিসের প্রাধান্য দিছি, এতে নামাজের নিয়ত আছে, মন কেন দান খেত সোনা খেত গেছে, এই জন্য তারে বান্ধা লাগাইয়া দিছি। আল্লাহ নবী সকল যুগে কয়, আমিও চিন্তা করছি আমি এই জবাবটা দিবেন। নবী বলতেছেন সকল যুগে, আমিও মনে মনে ভাবছি আপনি এই জবাবটা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ভাইজান, আমরা অনেক মানুষ আছি, আল্লাহ হাসতে জিজ্ঞাসা করবে, প্রথম সুবাদ হবে নামাজে, প্রথম কি? আমি যা একটা করে 3 ঘন্টা নামাজ, 1 বছর দাঁড়িয়ে 3 ঘন্টা নামাজ করি, আলহামদুলিল্লাহ বলি, কোরআন হাদিসের দরকারি হোটাই করি। আল্লাহ বলবেন, এই চেয়ারম্যান, এই মন্ত্রী, এই নেতা, এদিকে নামাজ কেন করছটা? যে টেনশন আসছিল রাত 3-24 ঘন্টা ঘুমের সুযোগ পাইছে না, সকলে প্রশ্ন শেষ দেখা হাসানি বলো আল্লাহ বলে, সুলেমান বন্ধার দিবে, লক্ষ লক্ষ সুলেমান দাঁড়িয়ে যাবে। আমি এখন এতদিন পারেছেন দিচ্ছেন, আপনি কোন সুলেমান কইছেন? আমরা তো খেয়াল করে যা
তোরা ভাইকারি দলে আমি না দিয়া দিলাম। এখন তো সেন্টু মেন্টু স্ক্রুপ নাট বল্টু বেবি ক্যাপসুল ট্যাবলেট যার নাম রাখে হাসানা নিশা আসল দিন নামে কমে পার হয়ে যাবে মানুষ জন্য না সবাই আরো বলে সলমানের দিকে আসো আসবেন আপনার অসুবিধা হয় না 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 বন্ধ করে দিন আরো বলবেন সলমান আর কোনটা থেকে বাদ দিলাম সলমানের দিকে আসো আসো সলমান তো এমন পাওয়ার দিছিলেন আল্লাহ ছোট বাচ্চা অবস্থা বাবার লোভে বলেছে বাবা তো খুশি করে করতে সারা দাউদ নবী তিনি কর্মকারে কাজ করতেন আল্লাহু আকবার সুমাইনায়তু কাদের কাইয়ুমে কাদ দরকাবে দাউদ আহাদমে কাদ দাউদ আলাইহিস সালাম রুহার মধ্যে দিলে মুখের মধ্যে বলে দিত তেরে দইলে দইলে দাউদ বানাইতো তিনি বিক্রি করতেন বলেন সুবহানাল্লাহ এক লোকের গরু ছাগল না গরু দিবে আমরা মন দিকে কেয়ার শুনেন না কোরআনের কথা এটা দিন উপরে গেছে পিছনে দাঁত নবীর কাছে হুজুর আমার কন্ট্রাক্টটা স্টার্ট দিয়ে গেছে আর ওরা ছাগলে হাসানি হাসান সাক্ষিয়েছেন সাক্ষিয়ে গেল বাবা আমি ছাগল দিয়ে গেছিলাম খেতাম আইয়া গেছে বেটার কন্ট্রাক্ট গজব করিয়া লাগছে কন্ট্রাক্টের মালিক একটা ছাগল দিয়ে 1 কিলো ইয়া একটা কান ধরে শুরু করছে আরে পাখি দেখলাম কি ছাগলি বেটা নিয়েছি সোলমান তো বিচার হয় না বিচার হয় না না বাবা গৃহস্থ বেড়ার ছাগলগুলি খেতুলা লইয়া যাইব পানি দিব মশলা দিব সার দিব খোল দিব এই দিব এই দিব যখন আগের মতো হইয়া যায় ওই ব্যক্তি ছাগলগুলি ফিরিয়া দিব এতদিন পর্যন্ত ছাগলের দুধ খাইব আর ছাগল চড়াইব যখন পুরান জায়গায় ঘুরিব ছাগল তাকে দিয়ে দিব এটা না বিচার হয়েছে তখন বুঝছি এটা তো খুব ধরনের কাম সোলমান নবী জায়গা বলিস আর একদিন এক বুড়ি এক হুজুর আপনি তো দুনিয়ার বিচার করেন আমি গরিব মানুষ 1 কেজি আড়া লইছিলাম পুজো মেঘে টাকা লইয়া হাতে একটা ভাই না মাথা লইছিলাম কোন করে বাতাসে আইয়া বান তুলালি আমার এই আড়া দিবে গেছি হুজুর আপনি বিচার করেন তখন করে এই পুরোটা 10 কেজি আড়া দিবি গেছে কেজি আছে কেজি 10 কেজি বুড়ি ফুল আপনি দেখে গেছে আবার দেখো বলা করে বিচার কি 10 কেজি দিছে ওই বিচার না আবার না আবার গেছে হুজুর কিটা ফিরে আইছো হুজুর বিচার না আমি বলে 40 কেজি দিতে বন্ধু তো খুশি দাম ধরো হচ্ছে গাড়ি নেই এটা বলি কি কয় 40 কেজি বড় বিচার না আবার না নাও তুমি কয় এই বুড়ি করে বারবার ফিরে গেলা একটা কুকলা করেছে ওটা তো ডাকিছে বাবা সুলেমান আমি তো বিচার করলাম 1 কেজি জায়গায় 40 কেজি দিলাম বুড়ি নিজে কোনো ঘটনা দাঁড়িয়ে লেগে দেখতেছে কেন বারবার তকলিফ দাও বাবা বুড়ি আরো ভাঙা আছে তো কেটে জানো সুলেমান তো বাতাস রে থাম তাই বেশি এই বুড়িটা আমি শুনবই হুজুর জানা লাগবে না বদরিয়া করমুনা ভাবে সুমারা আগার পারি সালামত বর কিনারা রেলে কাকে বাসে এই সমস্ত ব্যবসা থেকে নদীর ব্যবসাটা বেশি উত্তম জোরে বন্যা সুবহানাল্লাহ জাহাজ নিচে যে হেঁটে গেছে বুঝল জাহাজ এখন জাহাজ খুবই অবস্থা মালিকে আল্লাহ যদি জায়গা পোষাও অর্ধেকটি তোমাদের দিন অর্ধেকটি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য লেখছে কিতাবে বিপদের সময় যদি দান করে নিয়োগ করে তারা উদ্ধার করে সুবহানাল্লাহ এই জন্য আসবুল হাবিবুল্লাহ খেতে পারে নিয়োগ করে রেখেছে এবার আল্লাহ তো সবাই ঘুমে এসে ঘুরে হাতে ঘুরছে তোমার কোন বন্ধ এই বাতাসের হুকুম যে বাতাসের পুরীরা আরা ভাইয়া তোমার না বন্ধান্ত করতে এটা নিয়ে টুকরা বানিয়ে নিচে বিদ্যা দিছে সুবহানাল্লাহ কোনো জায়গা করছে বুঝছে অর্ধেক নিজে অর্ধেক আল্লাহর রাস্তায় দুরকম সুবহানাল্লাহ বাতাসে কোটা করবার বাবা হুনছেন
কিন্তু এখন বিচার করেন কমাবো অর্ধেক কিন্তু বুড়ি হান আর অর্ধেক মালিক না মেসিটা করেছেন এত বড় নদী তিনি 20 বছরের অনুমতি পেয়েছেন ওই দিন সূর্যের তাপ খুব বেশি ছিল আমি কিতাবে লিখেছি তুমি পাখিলারে আদেশ দিলেন মানুষ এখানে বাপার জানালা এসে লাখো লাখো মানুষের কষ্ট পাচ্ছে তোমরা উপরে ছায়া ধরো পাখিরা যখন ছায়া বসে আমি বলবো না গো আমরা নতুন রাজা তো বেড়া আছে কি আছে সোনালা বলছেন না জানালা শেষ পাখিরও শরীর আর একটা ঘটনা যেটা আজকে করতেন এটা 3 ঘন্টার বাদ রানী বিলকিসের ঘটনা জোরে কন্যা সুবহানাল্লাহ এমনি ইংরেজিতে রয়েছে রানী বিলকিসের রাত করে এখানে এটা 1 ঘন্টার বাদ জোরে কন্যা সুবহানাল্লাহ বেয়াদবি করে জীবনে কষ্ট নিয়েছেন না কোনো হ্যাঁ আমি আমার ভিতরে একটা মনে রাখতে দিই আমার প্রতি যারা মানে না আমরা বিশ্বাস তো আপনি মনে রাখতে দেবো ঠিক না ঠিক ভাই কিতাবে এটা লেখা রয়েছে আবামুক কমুম বকাস আপনি যখন কমুম করেন পানি আসলে এমনি কইন ছুটি যায় আর কোনো কিছু লাগে না পাতার কম লাগে না কিছু করবো লাগে না এগুলো বিশ্বাস আছে আমাদের সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা ভবিষ্যতে আসবে ভাই বাতিতে আপনাদের বন্ধু বান্ধব নিজে আপনারা মতন হুজুরের কথা শুনছেন অনেক হয়তো জানেন কি জানি না হুজুরের রহমানসে পানি জাহাজ একদিকে আর একদিকে জাহাজের মধ্যে তারা খেলাধুলা আরম্ভ করতেছে গান গাইতে বসিয়েছে হুজুর তারা ডাকতেন আল্লাহর হুজুর বলেন বাবা একটু দোয়া করো ঠিক দোয়া করার সাথে সাথে সেই নৌকা কিনে হুজুরের দিচ্ছে মাথায় তারা আল্লাহ বলি হয়ে গেছে এই সমস্ত কারামত হুজুরে আসিল কিনা আজকে আল্লাহ বলি মনে নাই আল্লাহ দেখতেছেন আমরা ভবিষ্যতে আসতে আমরা একজন লোকের ভেবে খারাপ লোকের গাড়ি বেড়া এখানে আনার পরে তার পিছনে আমাদের লোকের খবর যাবে যে সবচেয়ে জারিয়া হিসাবে হবে তো হবে এই লোকে যত নেক কাজ করে মন্দাল্লাহ রাখা দেখা হয়নি প্রত্যেক আমার মধ্যে দেখা হয়ে যাবে আমরা রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাসাইলে মরণ পর্যন্ত আমরা কামনা করবো আমরা হাজিরা দিব রাজি আছেনি রাজি আছেন হাত তোলেন আগামীতে আসতে একজন লোক আমরা আনবো ঠিক আছে তো বাবা বহু কথা আছে এখানে বেয়াদবি করে অনেকে শুনতেন চাইছেন আজকে নদীর ওয়াজ হয়ে গেছে আল্লাহ বলে বলে পরে দিতেছ না আসে দেয় সুবহানাল্লাহ না এই নওয়াজ বলছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আজকে দিনের মাধ্যমে চলছে আল্লাহ আপনার বন্ধু থাকতে মানুষ চালাইতে আসতে দুনিয়াতে না আমরা পারা কান করে গেছিলাম মাওলা দুটা হাত পাতা কিছু এর ফায়দা বর্গ সমস্ত মুশকিল রূপে বসায় নিয়ে বাবা বাতাস যদি মুহূর্তের মধ্যে না শরীরের দিকে যাও আমাদের গুনাহগারদের সালাম মদিনা বসায় দিও আমরা হাজির একদলের মা আছে বাবা নাই আরেক দলের বাবা আছে মা নাই আরেক দল আমার মতো এতিম মাও নাই বাবাও নাই বরং বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ছোটবেলায় ভাষণ এখন কোথায় গেলাম মোদের সারিয়া কত কষ্ট করছ সংসারে এখন মাগো কেমন আছো পড়ে মাথার গাম পায়ে বেরিয়া বাবা মুদের খাওয়াইছো আমরা রে সারিয়া বাবা কোথায় লুকাইছো আল্লাহ জানে বাংলার টাকা নিয়ে দেখতাম কোনো মুহূর্তে রাস্তা ধরে দেখি না যারা এই দরবারে হাত দিয়ে আখেরাতের পরকালের শান্তি আসার দরবারে এসেছিল তাদের উপর হাতে বসে গেল যারা চিন্তা আছেন এক হাতে বসে গেল আমার মতো অনেকের দিদি মারা গেছে মামা সমাজকার মাথায় বসে দইয়া আল্লাহ 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 যে বলতে চলল আপনারা আপনার হাতে খুশি সেবা সুবাদ বিক্রয় করে দাও বাংলাদেশের শান্তি গোটা বিশ্বের মানুষের শান্তি নিশ্চিত করে দাও বিশ্বের আক্রমণ করো বাইরে রাখো আল্লাহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে খায় খরচ করে দাও যেগুলো ভাইরা পাগলের মতো আল্লাহ ছুটে এসেছে বাড়ি কাজ করলো ছেড়ে
সকলের সহিত কাজগুলো বসায় দিও আল্লাহ। আল্লাহ যাদের মক্কা মদিনা শরীফ যাওয়া হয় নাই, আপনার বাড়ি নবীর বাড়ি না দেখা যাচ্ছে কাপড় ঘোরাইন না। যেদিন আমার নবীর মরণশিখি কাটাইবেন, তোমার রমজান নসিবি করাইয়া আমাদের আপনার হাবিবের ডুরানি চেহারা মোবারক দেখাইয়া দিনে কুণ্ডে বাহির করায়েন মধুর ইমানি ডুরানি কালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা যতই ছোট করতে চাই শুধু বড় হয়ে যাচ্ছে। এখন আপনাদের মাঝে ঢাকা থেকে আসছেন আরেকজন, সে অল্পসমান মাওলানা আব্দুল বাদের মুজাহিদি সাহেব। 10 মিনিট উনি একটু একটু কথা বলেই শেষ করে দেবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ঐতিহ্যবাহী কামাল দরবার শরীফে জামাতের মদিনা জামাতের মধ্যে দমদিন বেটি ট্রেনিং মাহফিলের আজকে সমাপনী দিবস। আপনারা অপেক্ষা আছেন, দোয়া হবে। সুতরাং বর্তমান কৃষ্ণরা আদেশ করেছেন, বিদায় দাঁড়িয়েছে। এই দরবারে দাঁড়িয়ে আওয়াজ করতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। ওই ধরনের যোগ্যতা এলেন আমার মধ্যে নেই, কিন্তু এটা আমি বিশ্বাস করি এই দরবারে আল্লাহ হযরত আমরা যখন নাকি মসজিদের মধ্যে বসে আছি, এটা বিশ্বাস রাখেন আল্লাহ থেকে আমাদেরকে ফায়দা দিচ্ছে, দোয়া দিচ্ছে। কারেন্টের উপর শর্ট করে একটা স্বাভাবিক মানুষের মধ্যে একটা কাপ চলে, এই লোকটাকে যে ধরে তারেও ধরে, এই লোকটাকে যে ধরে তারে ধরে। ওই পাওয়ার হাউস থেকে এই ট্রান্সমিটারের মধ্যে আসে, এখান থেকে আমাদের মধ্যে যায়। আমি যতবারে দরবারে আসছি, ঢাকাতে গেছি, বাজারের সাথে যেখানে গেছি, আমার বলতো তোমার ওয়াজ করা লাগবে না, তুমি একটা রাসূলের সাথে না আসো। রাসূলকে যে ভালোবাসে, রাসূলের সাথে সম্পর্ক, মদিনার জামাতের প্রত্যেকটা মদিনার মধ্যে আসো, এটাই জামাতে মদিনার মুখ্য উদ্দেশ্য। আরে ও মদিনা মাটি রে, তুই রে বড় খাটি রে, আরে ও মদিনা মাটি রে, তুই রে বড় খাটি রে, আমার নবীর কারণে আয়া, আমার নবীর কারণে তুমি ছিলে আসিরি, গিয়েছেন খোদার হাবিব, বলেন তুমি ছিলে আসিরি, গিয়েছেন
এই তোর কামনা মুর্শিদারে বানাই দিও সোনার মদিনা আমারি মতের কালে বাজার আমারি মতের কালে মুর্শিদ তুমি পাশে থাকিও তোমার দরবারে গোলাম বানায়ো তোমার দরবারে গোলাম বানায়ো আমায় নাহি ভুলিও বাজান আমায় নাহি ভুলিও তোমার দরবারে গোলাম বানায়ো রাজি আছেন তো ভাই কারা কারা রাজি থাকতো আল্লাহু আকবার আরে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু দরবার শরীফ দরবার শরীফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়ার দিকে যাব এর আগে বিশেষ করে আমরা জানেন ইন্তেকালের শেষ মুহূর্তে আমরা যারা খুব কাছে কাছে যারা খেদমত করতে আমাদের মদিনা ছাত্র কাফেলার ছেলেরা খুব কাছে কাছে থাকতেন এর মধ্যে এরা দুইজন গজব করবেন এরপর আমরা বিরাট করবো দোয়া করবো السلام عليكم ورحمة الله وبركاته صلى الله عليك يا رسول الله وسلم عليك يا رسول الله আমি একটু মসজিদে বলবো সকলে আমার সাথে সুর মিলে বলার চেষ্টা করব দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার মুর্শিদ চান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো এই জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি এই জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি দয়ার নজর দিও তুমি দয়ার নজর দিও তুমি তুমি আমার হাবিব চানে দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো বাবা জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার মুর্শিদ চান দয়া করে চরণ করো দান দয়াল মুর্শিদ চান দয়া করে মোরা কাবায় কাবা তুমি নবী নবী করিয়া আশিকদের চোখের পানিতে মুখ জায়গা বাসিয়া মোরা কাবায় কাবা তুমি নবী নবী করিয়া আশিকদের চোখের পানিতে মুখ জায়গা বাসিয়া এই সময় কত আশিক এই সময় কত আশিক নবীর দিদার পেয়ে যায় দয়া করে চরণ করো দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার মুর্শিদ চান দয়া করে চরণ করো
আল্লাহ রাসূলের প্রেমে সবাই পাগল হয়ে যায় দয়া করে চরণ করো তার দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার হাবিব চান দয়া করে চরণ করো তার দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো আমি পাগলা গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই কি করব কোথায় যাব চরণেতে দিও ঠায় আমি পাগলা গুনাহ বেশি যাওয়ার কোনো জায়গা নাই কি করব কোথায় যাব চরণেতে দিও ঠায় আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান দয়া করে চরণ করো দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ করো জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো তুমি আমার হাবিব চান দয়া করে চরণ করো দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ দয়াল হাবিব চান দয়া করে চরণ করো আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله تعالى وبركاته মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ওগো আমার হাবিব চান তোমায় না দেখিলে বাঁচে না রে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একজন কুতুবকে হারিয়েছি, আমরা এমন একজন মুজাদ্দিদকে হারিয়েছি, তিনি ছিলেন 3 গাছের রুহানি সন্তান। আমার মুর্শিদ কাপায় এক বছরে 10 কোটি বার জিকির জারি করে একজন আত্মার কোরআনকে আল্লাহর ওলি বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলি দরবারে এসেছি সকলে মহব্বত করে চোখটা বন্ধ করে মনে করবেন আমার মুর্শিদ কাপা আমাকে দেখছেন, সেই মহব্বত নিয়ে সেই ভালোবাসা নিয়ে একসাথে ইমানের আওয়াজে ও আমার হাবিব চান তোমায় না দেখিলে বাঁচে না রে। আরে কি পাগল বানাইলা রে মুর্শিদ, কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নীলা কুহলো মান তুমি
তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মুর্শিদ তুমি চাই না আমার অন্তরে বলেন বাজান তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তুমি বিহনে আরে চাই না কিছুই তোমায় ছাড়া চাই না কিছুই তোমায় ছাড়া এই তো মতে আহ্বান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও দয়াময় হাবিবি চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও দয়াময় মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মিলাদ কিয়াম হবে, মিলাদ কিয়াম করবেন মাওলানা আমিনুল হাসান সাহেব, এরপর একটু দোয়া করবেন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. নবী বলেন ওমর রে তুমি যাও মিজানের দ্বারে। নবী বলেন ওমর রে তুমি যাও মিজানের দ্বারে। নেকমত পূজন হবে উম্মত আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন আবু বকর রে তুমি যাও হুলসেরাতে। হুলসেরা পার হবে উম্মত আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা নূরে আলা নূর। মুহাম্মদ মুস্তাফা নূরে আলা নূর। হাবিবে খোদা আসরাবে কলব নূর। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
بدعات
पेश तरीका कादरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया तरीका पर हाथ मुर्शिदाने कुतुबुल आलम मुजाद्दिद जमान अल्हाज मुहम्मद हबीबुर रहमान साहिब की खलीफा अल्हाज मुहम्मद सईदुर रहमान साहिब की या अल्लाह या अल्लाह या अल्लाह আমার দোয়া আমার বায়াত কবুল করুন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুনাজাত হবে, আমার ছোট ভাই জানাতুল মুনাজাত করবেন, এরপর ইনশাআল্লাহ সালাত খাওয়ার ব্যবস্থা আছে, প্রশ্ন করে আমাদের সামনে বসে যাবেন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى صلى الله وسلم على سيدنا ونبينا وشفيع مولانا محمد وآله وصحبه وبارك وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي رب كريم الله পবিত্র সফর মাসে 6 তারিখ থেকে শুরু করে আজকে শেষ দিন পর্যন্ত 10টি রাত্র তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলো আয় আল্লাহ মদিনার জামাত কামাল্লা দরবার শরীফে এই জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি সকলের অন্তর্যামী, আপনি সকলের দিনের খবর জানেন। আল্লাহ কার দিকে কোন কথা উঠে পড়ে, তার দিকে তোমার জাহান্নামের বয়ে চলতে পানি জর্জর করে পড়ে। আল্লাহ আল্লাহ তুমি আশিকিন জাকিরিন তোমার জিকির করি বান্দাদেরকে নিয়ে তোমার ওলি দরবারে দুইখানা ফরিয়াদের হাত উঠাইলাম। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের तमाम জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ হইতে ক্ষমা চাই। আল্লাহ আমরা বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ আল্লাহ গুনাহগুলির সামনে আইয়া গাজরি বালিয়া আমা পাইবা আশা করিয়া তোমার ওলি দরবারে হাজির হইয়া আমাদেরকে বেগুনা না বানাইয়া আমাদের কাউকে বাড়ি দিও না।
এই
জিয়ারতের ফয়েজ আল্লাহ খাস খাস বিলায়াতের ফয়েজ এই 10 দিনের ট্রেনিং প্রশিক্ষণের মাহফিলে তালিম দাওয়াতের মাহফিলে যারা আসলেন বসলেন আল্লাহ তুমি দান করে দাও আয় আল্লাহ কলবি করার কি তুমি দান করে দাও আয় আল্লাহ আমাদের দেহের মধ্যে আয় আল্লাহ কশফের আলো জ্বালিয়ে দাও আয় আল্লাহ কশফের আলো জ্বালিয়ে দাও আয় আল্লাহ আমাদের সালাম আলাইয়া কুল্লুকার কলিমতির রাহমাতুল্লাহ রূপু সায়াদের সৈয়দ ইশরাফ রাহমাতুল্লাহ রূপু সায়াদের আমাদের জান্নাতি জানের রূহে আমাদের সালাম পৌঁছায়াদের আমাদের জান্নাতি জানের রূহে পৌঁছায়াদের আয় আল্লাহ মদিনার জামাতকে ভালোবাসিয়া কত আশিকিন যাকিরিন মুহিব্বিন ফুলাবা বিন্দু আয় আল্লাহ যে যেখানে এই জামাতকে ভালোবাসিয়া الله